ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আছে লাস্ট পার্ট। মা ওরা কলকাতা ট্রিপে গিয়েছিল, সেটার লাস্ট পার্ট আছে আজকে। তো আমরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করব কি মা লাস্টের দিন মা আর পাপা কি কি খেয়েছে, কি কি খাওয়া দাওয়া করেছে ওখানে গিয়ে, কলকাতা গিয়ে ভাকার আর চিকেন খাওয়া আর ইলিশ মাছ, মানে ভাকারটা ওইখানে তো পাওয়া যায় না, অনেকই রেয়ার, তবুও মা ওরা খেতে পেয়েছে। কেমন কি খেয়েছে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। এই খেজুরি রস জ্বালাইয়া গুড় মাখবে। এই দেখেন জলের মতন একদম। এই যে রস জ্বালালি গুড় তৈরি হয়, তাকে বলে খেজুরের গুড়। মিষ্টি খেজুর অতি মিষ্টি, এই রস দিয়ে হয় গুড়, যার জন্য এই রসটা খুব মিষ্টি থাকে। কেমন লাগছে? খুব সুন্দর। অশোক কেমন লাগছে খেয়ে? খুব মিষ্টি লাগবে। এই দেখেন, এই যে কই মাছ, বাজার থেকে কই মাছ নিয়ে আসছে। এই যে, আর এটা কই মাছ, এটা শোল মাছ আছে এটায়, আর শিঙি মাছ আছে। আর এই যে ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে। কত করে অশোক? 800 টাকা কিলো, 800 টাকা কেজি এটা। ইলিশ মাছ ভাজা হয়েছে, আর এই যে ইলিশ মাছের ভাপা হচ্ছে। এই যে কি সর্ষে ইলিশ, এমনি দেখেন এই যে মশলা দিয়ে ইলিশ মাছটা করা হচ্ছে। এই ডাইরেক্ট আপনারা তো সবাই রান্না করেন, সবাই খান, কলকাতার মানুষ এই ইলিশ মাছ কই মাছ, ওই জন্য আমি রান্নাটা দেখাইনি, আমি শুধু আপনাদের দেখালাম যে কেমন মানে রান্নাটা করেছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে। কই মাছ দিয়ে আর কি মাছ, শোল মাছ কই মাছ দিয়ে মানকচুর তরকারিটা হয়েছে। আমি দেখাতে পারিনি, আমি মানে রান্নার সময় আমি দেখাতে পারিনি। এই দেখেন অনেক সুন্দর হয়েছে। এই যে আমি এখন দেশি মুরগিটা করব। তো এই দেখেন আদা রসুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন কষিয়ে নিয়েছি। এখন এটা জিরে দিয়ে দেবো আর লঙ্কা আর গুঁড়ো দিয়ে দেবো। আপনারা তো পরে থাকেন দেখেন, তাও আমি একটু কলকাতায় আসছি, দেশি মুরগিটা রান্না করছি, তা আমি একটু ভিডিও করছি এখানে। আমি ওই দেশে গিয়ে বলবো যে ওখানে কি কি খেয়ে আসছি। আপনারা দেখতে তাহলে থাকুন আমি কেমন ভাবে রান্নাটা করি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন। এই দেখেন, এই যে এখন কালারটা দেখেন, সুন্দর কালার হয়েছে। এখন আমি একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পড়ে। আমি তেল কম দিয়েছি যেহেতু। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর মাংসটা ঢেলে দেবো, স্বাদ মতন হলুদটা দিয়ে দেবো। মাংসটা অনেক তেল হয়েছে, এটা
দেশি মুরগি তো অনেক তেল হয়েছে এই দেখেন। এখন আমি কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দেবো এখন। এই দেখেন, এই যে এখন আলুটা দিয়ে দিয়েছি, মাংসটা কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে মাংস। তেল আমি তেল বেশি দেয়নি, কিন্তু তেলটা অনেক অনেক তেল হয়েছে মাংসটাতে। এই দেখেন তেলই তেল শুধু। এটা না, আমি নাসিকে যখন রান্না করি তখন আমি এরকম মুরগি পাই না। ওখানে তো শুধু মানে এত তেলওয়ালা মুরগি, হাঁস কিচ্ছু পাওয়া যায় না। আমি এখানে এসে এই রান্নাটা করে আমার খুব ভালো লাগলো। আমি এই যে জল দিয়ে দেব এখন। গরম জল করেছি, গরম জল করলে মাংসটা ভালো হয়। আমি তো দেখি গরম জল করেছি, দেখেন কালারটা দেখেন মাংস। আমি কিন্তু অল্প একটু আপনাদের দেখিয়েছি, আমি তেল কম দিয়েছি। দেখেন কালারটা দেখেন। মাংসের সঙ্গে বাজরির রুটি হবে। এই যে ইউপি থেকে এই আটাটা নিয়ে এসছে, মহারাষ্ট্রে পাওয়া যায় এটা। তো ওই বাজরির আটাটা হবে। দেখেন আমি কেমন করে বানাই। দেখি ঢাকনাটা খুলে দেখি। এই দেখো কালারটা। আর 10 মিনিট জাল হবে এটা। আর এই যে বাজরির রুটিটা, এই যে এই দেখেন এইভাবে বানাতে হয়। এটা মহারাষ্ট্রের মানুষ খায় এটা। দেখেন আটাটা দেখেন, রুটিটা কত সুন্দর হয়েছে। এখন এটাকে আঁচের পরে সেঁকবো। এই দেখেন আটাটা কত সুন্দর হয়েছে, দেখাচ্ছে। এই যে রুটিটা, এটা বাজরির রুটি, এটা বাকর বলে। কালারটা এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর দেখেন
এখন গরম মশলাটা দিয়ে দেবে, দাও। দিয়ে এখন নামিয়ে নেবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন খাওয়ার পরে আমার দিদিভাই বলে দেখাবে যে কেমন হয়েছে মাংসটা, আর এই বাজরির রুটিটা কেমন হয়েছে। দেখি দিদিভাই খেয়ে দেখো তো কেমন হয়েছে মাংসটা আর রুটিটা, খাও। অসম টেস্ট, খুবই সুন্দর হয়েছে। চিকেনটা খুব দারুণ হয়েছে। আর এই রুটিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো দারুণ হয়েছে। আপনারা সবাই এটা বাড়িতে বানিয়ে খাবেন, আমি আশা করছি খুবই ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখলেনি মা আর মামা বাড়ির সবাই মিলে কেমন কি চিকেন আর হচ্ছে ভাকর আর ইলিশ মাছটা কেমন, ওরা কিন্তু খুব মজা করে খেয়েছে ওটা। আর আমাদের নাসিকে তো বেশি পাওয়াই যায় না, ওই দুর্গাপুজোর টাইমেই ইলিশ মাছ পাওয়া যায়। ভাকরটা আমাদের এখানে সবসময় পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না। তো ওখানে গিয়েও মা ভাকর আর মাংস খেয়েছে। ভাকর কিন্তু আমাদের সবার প্রিয়, আপনারাও ওরকম ঘরে বানিয়ে ট্রাই করতে পারেন। আর আমি এখানে ভিডিওটা রাখি। তো আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।